হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু হ্যাশট্যাগ পলু কি শাদি সিরিজ 2। এটা হচ্ছে আইবুড়ো ভাতের পরের দিন। সেদিন আমরা মার বাড়িতে গেছিলাম প্রোগ্রাম থেকে ফিরে, চায়ের আড্ডা হচ্ছে। আর আমি তোমাকে এখানে আমার হাতে মেহেন্দিটা দেখাচ্ছি। জাস্ট মেহেন্দিটা করেই আমি স্কুটি চালিয়ে মার বাড়ি গেছি। ভীষণ টেনশনে ছিলাম, কেমন ফুটবে জানি না। যাই হোক, এখানে তোমাকে দেখাচ্ছি যে মামার বাড়িটা কি সুন্দরভাবে লাইটে করে সাজানো হয়েছে। এটা হচ্ছে এন্ট্রান্সটা, আর এটা হচ্ছে ওদের বাড়িটা, যেটা আমার মার বাড়ির উঠোনের ওপরেই। আর এই দেখো, ওর হাতের মেহেন্দিটার সাথে নেলসটা ভীষণ সুন্দর হয়েছে, এবং তার সাথে ও ওখানে ওর আর ওর হাজব্যান্ডের ছবিটাও এঁকেছে। তো মামার বাড়ি এসে গেছে অনেকক্ষণ। এখন যাচ্ছি একটু বাজারে, আমি ভাই টুকটাক কিছু জিনিসপত্র কেনাকাটা করতে। তার মধ্যে একটা বিশাল বড় ট্র্যাজেডি ঘটেছে, যেটা হচ্ছে যে বাপির বাইকের চাবি, বাইকটা এসে দাঁড়িয়েছে মামার বাড়ির সামনে, মিষ্টি খাচ্ছে, কিন্তু চাবি খুলে কোথায় পড়ে গেছে। ভাই বাপি গিয়ে খুঁজেও সে চাবি আনতে পারেনি। এটা একটা বিশাল সমস্যা, কি জানি না কি করে গাড়ি স্টার্ট হবে। এখন আমি আর প্রিয় ভাই আমরা যাচ্ছি বাজারে, ওটা জিনিস কেনাকাটা আছে, এসে তারপর ওখানে যাবো। এটা হচ্ছে বিয়ের দিন সকালে আমরা ঘুম থেকে উঠে ফ্রেশন আপ হয়ে গায়ে হলুদের জন্য রেডি হচ্ছিলাম। আর মাইমা এখানে আমাদের ভিডিওটা একটু করে দিচ্ছিল। তো ওখানে মা রেডি হচ্ছে, এখানে আমি রেডি হচ্ছে, মাসিদাও রেডি হওয়ার জন্য রেডি হচ্ছে। আর এখানে ব্রেকফাস্ট নিয়ে চলে আসা হয়েছিল, আমরা বাড়িতেই ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। আমার মামার মেয়ের আজকে বিয়ে, তো গায়ে হলুদের জন্য আমরা সব রেডি হয়ে গেছি। আর এই যে আমার মেহেন্দি, সুন্দর, একদম সুন্দর কালার এসে গেছে। ও অলরেডি হলের ওখানে চলে গেছে, আমরা এখানে টিফিন করে রেডি হয়ে বেরোচ্ছি। তো ওখানে চলো, ওখানে গিয়ে সবার সঙ্গে দেখা করাচ্ছি। তো ওখানে পৌঁছে দেখি ওখানে তত্ত্ব এসে গেছে ছেলের বাড়ি থেকে। তো আমি ওই জন্য ঢুকেই দাঁড়িয়ে পড়েছিলাম সবার একটু ভিডিও করবো বলে। তত্ত্ব হাতে বরযাত্রী আসছিল ধীরে ধীরে। এরপর ও একটু পোজ দিচ্ছিল, ও তৈরি হয়ে গেছে, একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে, ওকে ভীষণ সুন্দর লাগছে। আর ফ্লাইং কিস দিচ্ছে তোমাদের সকলকে। এরপর তোমাদের সাথে শেয়ার করি আমাদের যেখানে সাজানো হয়েছিল। এটা হচ্ছে বিয়ের মণ্ডপটা, যেটা ভীষণ সুন্দর সাজানো হয়েছিল। আর এটা হচ্ছে বাবুদের বাড়ি, যেটা চণ্ডীতলা আর বলুহাটির মাঝখানে বড়িছাটিতে জায়গাটা রয়েছে। তোমরা চাইলে ওখানে গিয়ে দেখতে পারো, খুব বড় অনুষ্ঠানের জন্য খুব সুন্দর একটা জায়গা। এরপর আমাদের এখানে একটু ফটোশ্যুট চলছিল। সে তো কত রকমের বাহানা, এদিকে তাকিয়ে হাসতে হবে, ওর দিকে তাকিয়ে হাসতে হবে। যাই হোক, আমরা সেসব করতে নিজেরাই হেসে লুটোপুটি করছিলাম। আর এখানে ফটোশ্যুট চলছিল। আর এদিকে ছোট মামা মামার সাথে বসে নান্নি মুখের কাজকর্ম করছিল। আর এরপর তোমাদের সাথে শেয়ার করছিলাম যে এখানে মানে সবাই যে যার মতো ব্যস্ত। ওদিকে ক্যামেরাম্যানরা দাদারা ব্যস্ত যে কিভাবে ফটোশ্যুট করলে ভালো লাগে। মা এখানে হাই করছে, এখানে পলুর একটা বন্ধু হাই করলো। আর রাতের দিকে খুব প্রচণ্ড ঠান্ডা থাকলেও সকালের দিকে রোদের তেজটা একটু বড্ড বেশি ছিল। তারপর এখানে ও শ্বশুরবাড়ি সবার সাথে করছিল ফটোশ্যুট। আর এরপর তোমাদেরকে নিয়ে যাই যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এটা ছিল এন্ট্রান্স, যেটা সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছিল। একদম ওই বাড়িটার উল্টো দিকে বিশাল বড় মাঠ ছিল। মাঠটা এতটাই বড় ছিল, এটা জাস্ট হাফ জায়গা নিয়ে আর কি প্যান্ডেলটা করা হয়েছিল, হাফ ওই দিকের মাঠটা। এখন বাকি যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, এই দেখো। এরপর এখানে এসে দেখি ও গায়ে হলুদের জন্য একদম রেডি হয়ে গেছে। এখানে এই সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা সাজানো হয়েছে ওর গায়ে হলুদের জন্য। সত্যি প্রচণ্ড রোদের জন্য সত্যি খুব কষ্ট হচ্ছিলো গায়ে হলুদের জায়গাটাতে। তারপর এখানে চলছিল বরণ পর্ব, যেটা ওই ওরা মিলে সকলে বরণ করে। এরপর যা হচ্ছিল জল সইতে, সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি, সবটা তোমাদের সাথে শেয়ার করার। এই যে আমার দিদা একদম হাসতে হাসতে হেলে দুলে সেজে গুজে ম্যাডাম যাচ্ছে, এই যে দাদি। এখন জল সইতে যাওয়া হচ্ছে বাবুদের, যেখানে বিয়েটা হচ্ছে সামনে একটা খুব সুন্দর বড় পুকুর, তোমাদের ভিডিও করে দেখাচ্ছে, এর আগের ভিডিওতে দেখিয়েছি। ওখানে এখন যাওয়া হচ্ছে।
যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল ওখানে কিছুটা ঢুকেই একটা পুকুর ছিল, সেখানেই ওর ওই জল সবার ব্যাপারটা করা হয়েছিল। যেহেতু আমাদের বাড়ি থেকে জায়গাটা অনেকটাই দূর, তাই আবার এখানে এসে সমস্ত কিছু করাটা পসিবল ছিল না। আর এখানে এই যে মাইমা আর মামা এখানে হাই করছে, তারপর এসে দেখি ম্যাডাম এখানে হেঁটে বেড়াচ্ছেন পোজ দিয়ে, দাদা এখানে ফটোশ্যুট করে যাচ্ছে। এই যে কানেরটা কোথা কে তোমায় এনে দিয়েছে? আমার মানু কোথা থেকে? এই থেকে শান্তিনিকেতন, কি মেলা ছিল বলো তো, কি মনে আছে? শান্তিনিকেতনে পৌষ মেলা। হ্যাঁ, ভাল লাগছে, এটার সাথে মানিয়ে গেছে, হাটটার সাথে মানিয়ে গেছে, সুন্দর লাগছে। আমার এই কানেরটা খুব পছন্দ হয়েছে, ওই জন্য আজকে পরে সেম আছে, আমারও সেম আছে, মায়েরও সেম আছে, আরেকজনেরও সেম আছে, একসাথে পরবো। এখানে ওকে বরণ করে নেওয়া হচ্ছে। এরপর গায়ে হলুদের সময় দেখো খালি কি অবস্থা, আর মেয়ে তো হাসতে ব্যস্ত যাতে ছবি ভালো ওঠে। ও ভীষণভাবে ছবি তুলতে ভিডিও করতে ভালোবাসে। যাই হোক, ওর স্পেশাল দিন, সেটা অবশ্যই একদম করাই উচিত। ও সবসময় বলেছে যে কেউ যেন ওকে না মানে কাঁদায় বা এরকম কিছু ইমোশনাল সিন যেন না তৈরি করে দেয় যেখানে ও কেঁদে ফেলবে। তাই একদম সবসময় হাসতে ব্যস্ত, আর সত্যি ওকে ভীষণ সুন্দর লাগছিল। আর অবশ্যই স্পেশাল দিন কেন নয়। তো এরপর আমরা খেতে বসে গেছিলাম, তার কারণ আমাকেও তাড়াতাড়ি বাড়ি গিয়ে রেডি হতে হবে, চলে আসবে সবাই সাজাতে। আর ভাই এখানে এত বড় একটা লেজা নিয়ে ব্যস্ত। যাই হোক, তোমার সঙ্গে দেখা হবে ওর বিয়ের ব্লগে। টাটা।